পরবর্তী প্রশ্ন হচ্ছে, আবুল হাসান আশআরী শেষ জীবনে সালাফদের আকীদায় ফিরে আসেন, এটা কি সত্য? আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি ইমাম মিন আইম্মাতিল আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আবু আলী জুব্বাই কাছে তার মায়ের বিয়ে হয়েছিল পরবর্তীতে, এই জন্য তিনি আবু আলী জুব্বাইয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে মুতাজিলা আকীদা শিখছেন। শেখার পরে তিনি ধীরে ধীরে এর বিরুদ্ধে নেমেছেন, কারণ তার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছেন তার কাছে তখনই মনে হয়েছে যে মুতাজিলা আকীদা শুদ্ধ না, এজন্য তিনি সেটার বিরুদ্ধে নেমেছেন। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি যে দিক দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি কালাম শাস্ত্র প্রচুর জানতেন। শাইখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা বলেছেন যে তিনি ওয়াসআতের সাথে অর্থাৎ প্রশস্ততার সাথে কালাম শাস্ত্র শিখেছেন, সেই তুলনায় তিনি হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কম জানতেন। এই জন্য যেহেতু হাদিস কম জানতেন, আপনারা জানেন যে কোনো ফেতনা থেকে বের হওয়ার জন্য কোরআন কারীম যেমন জানতে হবে, হাদিস কিন্তু জানতে হবে। ফেতনা যে ওই ব্যক্তি বেশি নিপীড়িত হয় যে ব্যক্তি হাদিস জানে না। এই জন্য আহলুল হাদিস বা আসহাবুল হাদিসরা ফেতনায় পড়ে না। তারা ফেতনায় পড়লে ভুল বুঝার কারণে হয়, কিন্তু তারা অধিকাংশ সময় যখনই হাদিস তাদেরকে উল্লেখ করা হয় ধীরে ধীরে তারা ফিরে আসে এবং হক তাদেরকে স্পষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে হাদিস জানার ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্টাডি করেননি, বা দুই একজন টিচার ছাড়া তার টিচারদের হাদিসের ওস্তাদ খুব একটা পাওয়া যায় না, সেই জন্য তিনি প্রথম জীবনে শুধু কালাম শাস্ত্র নিয়ে মুতাজিলাদের বিরোধিতা করেছেন। করার পরে তিনি তার ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, যাকে কুল্লাবিয়া বলা হতো, কুল্লাব বলা হতো এই জন্য যে তিনি যে কোনো জিনিস লেগে থাকার জন্য, অর্থাৎ যেমনিভাবে কুকুর লেগে থাকে যে কোনো জিনিসের জন্য, এই জন্য তিনি যে কোনো জিনিস উদ্ধার করার জন্য লেগে থাকতো এবং তার কথা দিয়ে মানুষকে বাধ্য করে ফেলতো, এরকম তার কথার প্রভাব ছিল বা সম্বহনী শক্তি ছিল। তো তিনি ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি সরাসরি তার ছাত্র ছিলেন না, তিনি তার ছাত্রের ছাত্র ছিলেন। আবু সাঈদ ইবনে কুল্লাবের ছাত্র ছিলেন। তিনি তার দ্বারা প্রভাবিত হয়ে প্রথম জীবনে অনেক বেশি পরিমাণে মুতাজিলাদের বিরুদ্ধে রদ করেছেন, বই লিখেছেন, সবকিছু করেছেন। কিন্তু পরবর্তী জীবনে তিনি যখন বাগদাদে ঢুকলেন, বাগদাদে ঢুকার পরে তিনি আবু বকর সাজির মুহাদ্দিস কবির, বড় মুহাদ্দিসের তিনি মজলিসে বসলেন। মজলিসে বসার পরে তিনি, মানুষ বলল যে এখানে এমন লোক এসেছে যে এই করে সেই করে, তো উনি বললেন যে হ্যাঁ তুমি কি করো? বলে আমি মুতাজিলাদের বিরুদ্ধে রদ করি। বলে তুমি কীভাবে রদ করো? হাদিস জানো? বলে জানি না। বলে তোমার রদ কোনো কাজে লাগবে না, কারণ তারা ওর উপর রদ নিয়ে আসবে। আজকে তুমি এক বিবেক দিবে, কালকে সে আরেক বিবেক নিয়ে আসবে। বিবেকের এই সমস্ত বিরোধিতা কোনোদিন সঠিক প্রশ্ন নিয়ে আসতে পারে না, এবং কারণ বিবেকের একটার পর একটা প্রত্যেকে তার তৈরি করতে পারে বিবেক দিয়ে, নতুন নতুন থিওরি তৈরি করবে, নতুন নতুন একের বিরুদ্ধে এক রদ করতে থাকবে। তোমাকে অবশ্যই হাদিস জানতে হবে। তখন তার মনে হলো আসলে তিনি যে পদ্ধতিতে এগিয়েছেন সেই পদ্ধতিতে কখনো এই কালাম শাস্ত্রবিদদের বা তথাকথিত দার্শনিকদের তিনি রদ করতে পারবেন না। তখন তিনি হাদিসের দিকে ঝুঁকেন এবং সেখানে তিনি গ্রন্থ লেখেন, আল ইবানা আন উসুলুদ দিয়ানা, এই গ্রন্থটি লেখেন। এবং লেখার কারণে তিনি যেটা করেছেন, ওখানে থাকার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে মাসলাক কী ছিল এটা তিনি জানার চেষ্টা করে এই গ্রন্থটি লিখেছেন। এবং সাথে তিনি আরও 2টা গ্রন্থ লিখেছেন, এবং মাকালাতুল ইসলামিয়িন সেটা লিখেছেন, এবং রিসালাতুন ইলা আহলিস সাগর বা এই জাতীয় আরও কিছু গ্রন্থ তিনি লিখেছেন। এগুলির মধ্যে তিনি দেখিয়েছেন যে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ফিরে আসতে, অর্থাৎ আহমদ ইবনে হাম্বল আকীদা যেটা সেটাই তিনি নিয়েছেন। অনেক সৌভাগ্যের বিষয় যে তিনি ফিরে এসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আকীদার দিকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা রয়েছে, তিনি আহমদ ইবনে হাম্বলের রহমতুল্লাহ আলাইহির তিনি আকীদার বিস্তারিত তিনি জানতেন না। যতটুকু তিনি শুনেছেন বা যতটুকু তিনি তার এই বৃদ্ধ বয়সে আত্মস্থ করতে পেরেছেন, ততটুকু তিনি সহিহ আকীদা ফিরে এসেছিলেন। কোনো মাসালাতে তার এখানে আসা হয়নি, অনেক মাসালাতে এসেছেন, অনেকগুলোতে তিনি সঠিক মাসালা আসতে পারেননি। তারপরে তিনি নীতিগতভাবে তিনি বিশুদ্ধ আকীদায় ফিরে এসেছিলেন, এটাই সত্য। সেখানেও তিনি কোনো মাসলাতে ভুল যদি করে থাকেন, আমরা দেখেছি কিছু ভুল ছিল তার এই বইতে, সেটা শুধুমাত্র তার না জানার কারণ, অর্থাৎ তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক নীতিমালা সম্পর্কে তখন তিনি জানতেন না বলেই তিনি সেটাই ভুলটা করেছেন। এবং আমরা এটা জানি যে একজন মানুষের সর্বদিক থেকে আলেম হওয়া জরুরি না, যতটুকু তিনি জানেন অতটুকু তার যদি তিনি মানুষের কাছে প্রচার প্রসার করেন এটাই তার জন্য যথেষ্ট। তো তিনি যতটুকু জেনেছেন অতটুকু তিনি প্রচার প্রসার করেছেন। আল ইবানা আল উসুলুদ দিয়ানা এই গ্রন্থের মাধ্যমে, আল লোমার গ্রন্থের মাধ্যমে এবং মাকালাতুল ইসলামিয়িন গ্রন্থের মাধ্যমে তিনি সেটা দিয়েছেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে তিনি সহিহ আকীদার লোক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই নীতি, সর্বশেষ যে নীতি তিনি চলেছেন, এতটুকু বর্তমান আশারীরা কোনোটাই সেটা মানে না। কারণ এই যে মানতে হয়, তারা ইবান রাসূলুদ দিয়ানা গ্রন্থটির পাণ্ডুলিপি সহ আপনি এখন দেখতে পাবেন আলহামদুলিল্লাহ সব জায়গাতে আসে। তারা কি করে কিছুক্ষণ কয়েকদিন পর পরে বলে যে ইবানা
একবার বলে যে আবুল হাসানের লেখা নয়, আশাই লেখা না, একবার বলে যে লেখা হলো সেটা অন্যরা লিখছে, অন্যরা কেন ছাপাইলো, আবার বলে যে না এখানে কিছু অংশ বাদ পড়ে গেছে, নিজেরা কিছু অংশ এনে আবার সেটা যোগ করতে চেষ্টা করে। এই কাজগুলি আমরা তাদের মধ্যে দেখতে পাই। যেমন ফকি হাসানের যে তাহকিক করা সেখানে ঠিক উল্টাপাল্টা করা হয়েছে, অনুরূপভাবে এটা জাহিদ কাউসারি তাহকিক আবার উল্টাপাল্টা করা হয়েছে। আবার দেখা যাচ্ছে যে এটা তাহকিক যখন ইয়াদের হাতে পড়েছে এই বিশেষ করে যারা এই আশারি মাতুদের হাতে পড়েছে, তারা তখন আবার সেটাকে ভিন্ন রকম করে যে এখানে এইটা আর যোগ করা হয়, নিজের পক্ষ থেকে যোগ করার চিন্তা ভাবনা করে, কারণ তারা মনে করে যে এটা হতে পারে না, ইমাম আবুল হাসান এটা বলতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তারা বর্তমানে সেটা এরকম বলে চালু দেওয়ার চেষ্টা করছে। আমরা বলি যে আসুন, ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে যে আকিদায় ফিরে এসেছেন, মৌলিকভাবে যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকিদায় ছিল, কিছু কিছু মাসালায় তিনি আসেননি, এটা হলো মূল কথা। সেখানে তাকে অবশ্যই আমরা মনে করি যে সেখানে তার ওজর ছিল, এই জন্য তাকে দোষারোপ না করে আমরা এবং সহি আকিদায় ফিরে আসি, বিশুদ্ধ আকিদা, এবং উনি যেগুলোতে সহি আকিদার দিকে রুজু করেছেন সেগুলো আপনাদের জন্য আপনাদের উপর প্রমাণ, আপনারা অবশ্যই ফিরে আসবেন। আর যেগুলো তিনি ফিরে আসেননি সেগুলো আপনারা কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিন অন্যান্য যে ইমামরা যা বলেছেন সেগুলো আলোকে আপনি ফিরে আসুন। বিশেষ করে জাকারিয়া সাজি সহ রহমতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য, যেগুলি আলহামদুলিল্লাহ এখন শোনার মতো এত উজ্জ্বলভাবে বিভিন্ন গ্রন্থে উৎকলিত হয়ে আছে এবং প্রমাণিত হয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা এই আমাদের সহি আকিদায় ফিরে আসি, যেভাবে সালফে হাসান আকিদায় ফিরে আসি, যেভাবে ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে চেষ্টা করেছেন এবং যতটুকু তিনি করেছেন অতটুকু অনেক বিশাল কাজ, সেটার দিকে আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।